এ জগতে কেউ কারো নয়। তুমি যেমন একা এসেছো তোমাকে যেতে হবেও একা। তাহলে তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমার কর্ম কিন্তু কেউ করবে না। তুমি যেমন কর্ম করবে ফলটা তুমি তেমনই পাবে। হরি বল। তাই দেখুন শাস্ত্র কি বলছে, বলছে এই ঘোর কলিযুগে আমাদের কলিহত জীবের জন্য মহাপ্রভু যে মধুমাখা হরিনাম দিলেন, এই হরিনাম করার জন্য কোন স্থান কাল পাত্র, সূচি অসুচি, পবিত্র অপবিত্র কিছুরই দরকার নেই। তুমি যেমন থাকবে, যেভাবে থাকবে, যেখানে থাকবে, তুমি প্রাণ ভরে মহামন্ত্র জপ করো। কত সহজ উপায়, কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে কলিহত জীবের জন্য। শুধু তাই নয়, এই যে হরিনাম তিনি দিয়েছেন শুধুমাত্র আমাদের ভারত ভূমিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। তাই মোর হরিবল। তাই সেই নামকে আশ্রয় করো। আরো কি বললেন মহাজন, বৈষ্ণব মহাজন বললেন এই ঘোর কলিযুগে, আস্তে এই ঘোর কলিযুগে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। আগে আশ্রয় করো তারপরে বিষয় পাবে। কোনো কিছু আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। মনে করুন বাজার থেকে আপনি কিছু একটা কিনবেন, তাহলে কিনতে গেলে আপনাকে কি আশ্রয় করতে হবে মা? টাকা। অর্থাৎ টাকা যদি তুমি আশ্রয় না করো তুমি বিষয় পাবে না। অর্থাৎ আমার গোবিন্দের চরণে পৌঁছাতে গেলে আগে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর কি করতে হবে? বদনে হরি নাম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। জয় নিতাই জয় গৌর। আজ পদাবলিতে কি বলছে দেখুন, বললেন এই হরিনাম আশ্রয় করো। কলিযুগের নামেই জীবকে উদ্ধার করছেন আমার গৌর হরি। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, তৃণ ভুবনে আনন্দে ভরিল, তৃণ ভুবনে আনন্দে ভরিল, তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সয়, তৃণ ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সয়, কহে প্রেমানন্দে এমন গৌর, কহে প্রেমানন্দে এমন গৌর, কহে প্রেমানন্দে এমন গৌর, কহে প্রেমানন্দে এমন গৌর, রতিনা জল মিলব, কহে প্রেমানন্দে এমন গৌর, রতিনা জল মিলব। যে মহাজন পদাবলী লিখেছেন সেই মহাজনের দীনতা দেখুন কেমন, কেমন নতমস্তকে তিনি বলছেন যে এমন করুণাময় গৌরকে পেলাম কিন্তু আমার রতিমতি হলো না। এই জগতে আমরা কেউ ভগবানকে ভালোবাসলে দেখবেন তার মধ্যে অহংকার তৈরি হয়, কি হয় না? একটু যদি ভগবানকে সেবা দিয়েছে মনে মনে ভাববে আমি বড় ভক্ত, একটু যদি মালা জপ করে সে মনে করে আমি বড় পণ্ডিত। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আগে মন থেকে অহংকারটা দূর করো, দীনতা প্রকাশ করো। যে মহাজন আজকের এই পদাবলীটা আপনাদের সামনে যে পদাবলী আমি গাইছি, যিনি লিখেছেন তার দীনতা দেখুন। কি বলছে? আমার রতি মতি হলো না গো, মতি হলো না গো, ভগবানকে ভালোবাসতে গেলে আগে চাই দীনতা, কিন্তু সেটাই আমাদের অভাব। বলুন এখানে যত ভক্ত আছে বুকে হাত দিয়ে কার মধ্যে হিংসা নেই? হিংসা কার নেই? সবার মধ্যে হিংসা আছে, আছে না? হিংসা ছিল কার?
মহাভারতে দুর্যোধনে, যার কারণে তাকে অবশেষে মরতে হয়েছিল। তা ঠিক তেমনই মা, এই লীলা আমাদের আস্বাদন করতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে। সবকিছুর মধ্যে দিয়ে যদি নিজেদের চেতনা, নিজেদের চৈতন্য না হয়, তাহলে কিন্তু কীর্তন শুনে কোনো লাভ নেই। তুমি ভগবানকে ভালোবাসবে, যদি তার মধ্যে হিংসা থাকে, কেমন হিংসা বলবো শুনুন। তাহলে দেখবেন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আসলে, বা এই যে সামনে আসছে দুর্গা পূজা, দেখবেন অনেক বড় বড় ভক্ত আছে যারা হয়তো 100 রসগোল্লা কিনে দোকান ঠাকুর ঘরে নিয়ে, মানে মায়ের সামনে নিয়ে গিয়ে ঠাকুর মশাইকে বললো, ঠাকুর মশাই এই 100 রসগোল্লা কিনেছি, সব তুমি মায়ের সেবায় লাগিয়ে দাও। কেন বলছি বলুন তো কথাটা? 100টা রসগোল্লা মায়ের সেবায় দিচ্ছে এই জন্য, জানে মা তো খাবে না, খাবো তো আমরা, এই কারণে মাকে দেওয়া হচ্ছে। যদি জানতো যে মা বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাবে, তাহলে 100টা দিত, 1 থেকে 2। তাহলে ভগবানের প্রতি আমাদের হিংসা হয়, আমাদের স্বার্থে যদি এতটুকু ব্যাঘাত ঘটে যায়, আমরা পরের দিন থেকে মন্দিরে আর ভগবানের চরণে প্রণাম করতে যাই না, অর্থাৎ স্বার্থ ছাড়া আমরা তাকেও ভালোবাসি না। কিন্তু ভগবান, তুমি যে এত কষ্ট করে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহটা পেয়েছো, তার নাম করবে, তার সেবা করবে, কথা দিয়েছিলে, ভাবে এসে সব ভুলে গেছো। একবারও ভেবে দেখেছো তুমি তাকে ভুলে গেছো, সে কিন্তু তোমাকে ভুলে। সে তোমার যেমন সুখে আছে, তোমার দুঃখেও আছে। বুঝবার মতো শক্তি তোমার নেই, তাই তুমি বুঝতে পারছো না। যে বুঝেছে, যে বুঝতে পেরেছে, সে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছে। ভগবান সেবা করে, ভগবান সেবা করে, দিতে জানতে হয়। দিয়েছিল কে? বাবা সবরই এঁঠো কুল খাইয়েছিল প্রভু রামচন্দ্রকে। বিদুরের ঘরে 7 অন্ন সেবা করেছিলেন স্বয়ং কৃষ্ণ। বিদুরের স্ত্রী একটি কলার খোসা কৃষ্ণকে দিয়েছিল। হিতাহিত জ্ঞান ছিল না। আপনার ঘরে যদি স্বয়ং গোবিন্দ এসে সেবা করে, আপনি কিন্তু দিশে খুঁজে পাবেন না, কোন পথে যাবেন, কি করবেন। বিদুরের স্ত্রী যখন দেখছে স্বয়ং গোবিন্দ আমারই ঘরে সেবা করছে, তাড়াতাড়ি করে কি খেতে দেবে চিন্তা করতে করতে একটা কলা এনে সেই কলাটাকে, মানে শ্বাসটাকে ফেলে দিয়ে সেই কলার খোসাটা গোবিন্দের হাতে তুলে দিয়েছিলেন। গোবিন্দ সেটাই খেয়েছিলেন মা, সেটাই তিনি সেবা করেছিলেন। দিতে জানতে হবে, দিতে শিখতে হবে। সবরীর এঁঠো কুল যদি খেতে পারে, তাহলে তোমার দেওয়া, তুমি যেটাই দেবে ভগবান সেটাই সেবা করবে। মন থেকে আগে আমাদের বিশ্বাস করতে হবে যে সেও সেবা করে, আমরা সেটাই মানি না। যদি প্রকৃত শুদ্ধ ভক্তি ভালোবাসা দিয়ে তাকে ডাকা যায়, এক ডাকে প্রভু নিজেই বললেন সারা জীবন আমাকে ডাকতে হবে না, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীবিত তো পাপ করে। জীবের সাধ্য নাই জীবিত তো পাপ করে। কি সুন্দর কথাটা বললেন। বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো মা, তোমার এক ডাকেই গোবিন্দ তোমার চরণে এসে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। ডাকতে জানতে হবে, আমরা সেটাই জানি না। তাই আজ কতটা দীনতা স্বীকার করছেন যে মহাজন পদাবলী লিখেছেন। তিনি বলছেন এমন দয়াল গৌর অবতার হলো, কিন্তু আমি, আমার রতি হলো না, মতি হলো না, ভক্তি হলো না। জানি তাই আমরা গৌর কথা শুনতে শুনতে লীলা কথাই চলে যাব। তার আগে সবাই মিলে একবার আসুন আমরা গৌর হরির চরণে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। প্রত্যেকে হাত তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন। বাহ বাহ বাহ।
আচ্ছা এই কি ব্যাপার আপনাদের হাত কোথায়? নেই নেই নেই, হাত নেই। ও আছে, যাক আমি ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছেন। ওমা এদিকে কি হলো, হাত তুলুন দেখি কার কার হাত আছে একটু দেখি। ওই ঠাকুমা হাত তুলছে না কেন? ঠাকুমা একটু হাতটা তুলুন দেখি। এ জন্মে দিয়েছে, পরের জন্মে যদি পেতে চান তাহলে তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, এই তো মধুর বৃন্দাবন, মধুর নবদ্বীপ ধাম। সবাই আমরা যাব লীলাস্বাদনে সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহাই সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। দেখো সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরা, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই দেখো সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গো হরি বল। হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক, ওই না সুন্দর কপালে, ওই না সুন্দর তিলক দেখো সুন্দর রেখা। আচ্ছা, সুন্দর কাকে বলে জানেন? আমরা সাজলে গুজলে তখন মনে হয় বাবা কি সুন্দর কি সুন্দর, কিন্তু যে রূপে কোনো বসন নেই, দামি বসন নেই, দামি অলংকার নেই, তথাপিও সে সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেটাই তো রূপ মা। সাজলে গুজলে সবারই ভালো লাগে, না সাজলে যাকে ভালো লাগে সেই তো সুন্দর। আমার গৌরহরির রঙে কি আছে? দামি গহনা আছে, দামি অলংকার আছে? নেই। যার রূপে ত্রিভুবন ভুলে যায় সেই তো সুন্দর। বলছে সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে পরনে? কি আছে? ওই দেখুন, দেখো সুন্দর রেখা, সুন্দর রেখায় নামা বলি নাই, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই দেখো সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
বলুন তো একবার, জগতের জীব যাকে দেখে ভোলে সে যদি কারোর দিকে তাকায় সে কি আর ঘরে যেতে পারবে? হরি বল। সে যদি নিজের থেকে কারোর নয়নে নয়ন দেয় সে আর ফিরতে পারবে না। তাই মহাজন বললেন, যদি গৌর হরি কারোর দিকে নয়ন রাখে তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা আহা দেহ ছাইরা মনটা লয়া যায় না ধরি গো সুন্দর গৌরাঙ্গনারে। ওই না সুরধনির কিনারায় মধুময় শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর হরি যখন কিনা সন্ন্যাসী হন মা, সন্ন্যাসী হবার পর তার নাম কি হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু হবার পর তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন সেই সময় গৌর হরির যে দাদা, মায়েরা বলুন তো গৌর হরির দাদার নাম কি? নিত্যানন্দ, অর্থাৎ দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম। এখন সেই নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে, মানে গৌরহরিকে ধরে এনে শান্তিপুরে মায়ের সঙ্গে তার পুনরায় মিলন করা। যেই না মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না, কারণ যারা সন্ন্যাসী হয়ে যায় মা তারা কখনো আর এই সংসারে এই মায়ার ঘরে তাদের কিন্তু আর মন বসবে না। তাই মা দেখছে ছেলে যখন সন্ন্যাসী হয়ে গেছে ওকে আর ধরে রাখবো কি করে? তো গৌরহরি বলছে, মা তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা কিন্তু বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেননি। কেন? বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে মা জানতে পারবেন না যে আমার নিমাই কোথায় আছে, কিভাবে আছে, কি করছে। তাই মা আদেশ করেছিলেন যে নিমাই তুই যদি যেতেই চাস তাহলে বৃন্দাবনে নয়, তোকে আমি আদেশ করছি তুই নীলাচলে বাস কর। মানে পুরীধামে। কে কে গেছেন দেখি হাত তুলুন। পুরীধামে কে কে গেছেন? জয় জগন্নাথ। বলুন তো পুরীধামে একটা কথা আছে যেটা সবার মুখে মুখে বলে, কি? বাবা সব জানে দেখছি। এখন যখন গৌরহরি নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন মা, সেই সময় কিন্তু গৌরহরি একা যাননি, সঙ্গে গিয়েছিলেন কারা? নবদ্বীপে যারা সর্বদাই গৌরহরির কাছে থাকতেন, সর্বক্ষণ প্রভুর পাশে পাশে যারা থাকতেন, তারাও কিন্তু প্রভুর সাথে সাথে নিজ নিজ সংসার পরিবার ত্যাগ করে তারাও সকলে একসাথে প্রভুর সাথে চলে যান। গৌরহরি সমস্ত ভক্তদের সাথে করে নিয়ে ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত তিনি জগন্নাথ দর্শন করতেন। প্রভাত কালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌরহরি জগন্নাথ দেখে সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি কৃষ্ণ নাম করছেন। আজও গাইছেন তিনি কৃষ্ণ নাম সবাইকে নিয়ে। ভক্ত এসেছো পুরী ধামে, জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ দয়াময়, আমার সঙ্গে এবার সকলে বলো তো কি বলবো প্রভু? প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করসান,
গতি নাই আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম পরশার, নাম বিনা বলি জীবে গতি নাই আর। ও গো যে না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজ নাম চিন্ত নাম ভরসা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল কত আনন্দ। হ্যাঁ, আমি একাই আনন্দ করব, আপনারা করবেন না? করবেন তো? তাই সবাই মিলে যখন আনন্দে মত্ত হয়ে আছে, গৌরহরি হঠাৎ অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গৌরহরির দিকে তাকিয়ে আছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভাবা যায় মা, এটাই তো ভগবান, যিনি হৃদয় মন্দিরে, প্রত্যেকে হৃদয় মন্দিরে বসে আছে। এখানে আমরা যত ভক্ত আছি কার মনে কি চলছে কেউ জানে না, তাই তো? কিন্তু যিনি এখানে বসে আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে, তুমি যেটাই করো না কেন মানুষের চোখের আড়ালে তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না। তুমি ভাবছো ও দেখতে পাচ্ছে না, ওর চুরি করে আমি চুরি করব, মানে ওর আড়ালে চুরি করব, ওর আড়ালে আমি খুন করব, হচ্ছে তো? দেখতে তো পাচ্ছে না, যেখানে সেখানে রাত বেরাত খুন খারাপি হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, তাই তো? মনে মনে ভাবছে কেউ দেখতে পায়নি, আমি মহৎ কাজ করলাম। কিন্তু জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে, তবে অপেক্ষা, সময় লাগবে, সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে না, ফল ফলবে তবে সময়। ভগবান যখন মারবে, যেমন করে ভগবান তোমায় সাজা দেবে, যে সাজা একটা মানুষও দিতে পারবে না। মানুষ দিলে কম হয়ে যাবে, ভগবান যেটা তোমায় দেবে। তাই সাবধান, সবার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার ফাঁকি তুমি দিতে পারবে না। আজ প্রভু আমার নীলাচলে কত ভক্তদের নিয়ে আনন্দ করছেন। হঠাৎ তিনি যখন জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছেন, ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌরহরি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? কেনই বা এইভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো? কি তোমার পরিচয়? সেই ভক্ত করজোড়ে বলে উঠলেন, প্রভু আমার পরিচয়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। মাগো, অগ্রদ্বীপটা কোথায় জানেন? শুনেন তাহলে। যদি আপনি কাটোয়া থেকে নবদ্বীপে যান, ঠিক তার মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ ধাম। এই অগ্রদ্বীপে আজও গোপীনাথ বিগ্রহ আছে, যার অঙ্গে কাছা পরিয়ে এই গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করে চলেছে। দর্শন করে আসবেন, সেই লীলাটাই আজ আমরা আস্বাদন করব। ওই যে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ থেকে যিনি গেছেন পুরীতে, সেই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। যেই না বলা, গৌরহরি একটু মৃদু মৃদু হাসলেন। মা কেন জানেন? মনে মনে চিন্তা করছে, ভক্ত যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো গোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না। কারণ যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, দয়াময় আমি সব ফেলে তোমার কাছে এসেছি, দুঃখই হোক
আর কষ্টই হোক, আমি তোমার সঙ্গী হব, শুধু এইটুকুই জানতে চাই। বেশ, তাহলে দুঃখ কষ্ট যদি আসে সহ্য করতে পারবে তো? প্রভু, এ তোমার কি কথা? তুমি দুঃখই দাও আর কষ্টই দাও, আমার তাতে কি? আমি কিছুই জানতে চাই না। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। এখান থেকে আমাদের জানতে হবে মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্টই পেতে হয়। অনেকে দেখবেন বলে, কিরে ভগবানকে এত ভালোবাসিস, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করিস, হরিনাম করিস, মালা করিস, হ্যাঁ, ভগবানের সেবা দিস, কিন্তু তোর জীবনে এত কষ্ট কেন? একবার সুদামাকে দেখেই ভাবুন। কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন কষ্ট পেতে হয়েছিল, কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে ছিল কে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সব হারিয়ে গাছতলা সার হয়েছিল সুদামা, তথাপিও কৃষ্ণ নাম কখনো সে ভোলেনি। হরিদাসের অঙ্গে শত শত চাবুকের আঘাত পড়েছে, তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। ভগবান বললেন, যে করে আমার আশ, অর্থাৎ আমাকে যে আশা করে আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভক্ত হওয়া যে অনেক কঠিন গো মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না গো। লক্ষ্য করে দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ। এই 4 যুগে স্বয়ং ভগবানের বামে যিনি আছেন তার কষ্টটা একবার অনুভব করুন, তাদের কষ্টটা ভাবুন। আমরা তো সুখের আশা করি ভগবানের কাছে, কিন্তু ভগবানের সহধর্মিণী যিনি, তাদের কষ্টটা কেমন ভেবেছেন কখনো? আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান শূন্য হয়ে গেছে বলেই আমাদের চৈতন্য কখন হবে? যখন আমরা কীর্তন শুনব, যখন ভাগবত শ্রবণ করব। তাহলে কি বলছে শুনুন। বললেন, সত্যযুগে কে আছে? সত্যযুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তাকে সুতাপামনির ঘরের পত্নী হতে হয়েছিল, তাই না? হ্যাঁ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে বলুন? মা সীতা। তার কষ্টটা একবার ভাবুন। মা সীতা বনবাসে চলে গেল, বনবাস থেকে আসার পর তার অগ্নি পরীক্ষা হলো। অগ্নি পরীক্ষা হওয়ার পরেও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। বাবা, ভগবানের সহধর্মিণী হয়ে তাদের এত কষ্ট কিসে? আর আমরা তো সুখের জ্বালায় মরে গেলাম। হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, শুধু দিয়ে যাও, সুখে থাকতে চাই। এবার আসি ত্রেতা দ্বাপর যুগে। কৃষ্ণকে হারা হয়েছিলেন শ্রীমতী রাধারানী। 100 বৎসর হারা হয়েছিলেন। আর সব থেকে কষ্টের জীবন এই কলিযুগে। মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু বিবাহ করে আনবার পর 24 বছর বয়সে প্রভু যখন সন্ন্যাসী হয়ে যান, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে বাধা থাকতেন। একটু মন দিয়ে শুনবেন। এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে আড়ালে রাখতেন। কেন? ওই 4 দেওয়ালের মধ্যে ছিল কাষ্ঠ বিগ্রহ প্রভু গৌরহরি। সেই প্রভুর সেবা দিতেন ওই 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে। প্রতিনিয়ত 24 ঘন্টা ধরে মহামন্ত্র জপ করতেন মা বিষ্ণুপ্রিয়া। শ্রীমতী রাধারানী জানতে পারতেন যে প্রভু মানে গোবিন্দ কোথায় গেছে। কখনো দেবর্ষি নারদকে পাঠাতেন, কখনো বৃন্দাদতীকে পাঠাতেন যে আমার বধূ কেমন আছে, একবার তার খবরটা নিয়ে আয়। কিন্তু নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাওয়ার পর কোনদিন সে জানতেই পারেনি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। এত কষ্ট। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্র যখনই শেষ হতো, মানে 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। আর সেই তন্ডুল সারাদিনে যতটুকু তন্ডুল হতো সেই চালটুকু রন্ধন করে
আগে দিতেন তার শাশুড়ি মাকে, মানে সচিমাকে, তারপরে দিতেন বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, তারপরে যেটুকু থাকতো সে নিজে সেবা করত। কেন? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। এই প্রাণটা যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা দেব কি করে? হরি বল।